60 গ্রাম NaOH কে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন? তো আমাদের NaOH কে প্রশমিত করতে হবে। তো NaOH একে প্রশমিত করতে কি দিতে বলেছে? যে সালফিউরিক অ্যাসিড, যার সংকেত হয়ে থাকে H2SO4। তো একে বিক্রিয়া করলে আমরা পেয়ে যাব Na2SO4 প্লাস H2O। এটি ব্যালেন্স করলে আমরা পাচ্ছি NaOH এর সামনে 2 চলে আসবে এবং H2O এর সামনে 2 চলে আসছে। এখন NaOH কে প্রশমিত করেছে কে H2SO4, তাই আমরা এই দুইজনের আণবিক ভরটা নির্ণয় করে নেব। 23 এর জন্য N এর জন্য 23 আমাদের প্রশ্নের মধ্যেই দেওয়া রয়েছে, ও এর জন্য 16 প্লাস 16 আর হচ্ছে এইচ এর জন্য 1। ওকে, তাহলে 2 এদিকে ইন্টু 23 প্লাস 16 প্লাস 1 করলে আমরা পেয়ে যাচ্ছি 40। তো 40 দুগুণে 80। এদিকে H2SO4, এইচ এর 1, দুটো এইচ রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস এস এর মান হয়ে থাকে 32 প্লাস ও এর মান 16, 4টি ও রয়েছে তাই 4 দিয়ে গুণ দিচ্ছি। তো 1 2 2 প্লাস এদিকে 32 প্লাস 16 4 64। তো এটি যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 98। তো আমরা এখানে লিখতে পারি যে 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 প্রয়োজন। তাহলে এই 60 গ্রাম NaOH কে প্রশমিত করতে কতটা সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 প্রয়োজন সেটা আমরা একটু নির্ণয় করে নেব। ওকে, নেক্সট আমরা পেজে যাই। তো এখানে আমরা লিখতে পারি যে 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 প্রয়োজন। তাহলে 60 গ্রাম চাইছে। 60 গ্রাম NaOH কে প্রশমিত করতে 98 বাই 80 ইন্টু 60। ওকে, তো 0 0 কেটে গেল। আমরা যদি 2 দিয়ে দিই, যে 2 3 6, 2 4 8, আবারও 2 দিয়ে দিলে 2 2 4, 2 2 4, 2 লং 18। ওকে, তো এটি যদি আমরা ওই 29, আচ্ছা এটা হচ্ছে 2 4 8 হচ্ছে 2 4 8, এদিকে তাহলে 49, তার সঙ্গে 3 গুণ করলে পেয়ে যাচ্ছি 147 বাই নিচে 2। তো আসছে 73.5 গ্রাম H2SO4 প্রয়োজন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 73.5 গ্রাম।